অন পেপারে পাঞ্জাব কিংস যেমন ধারে কাছেও নেই কেকেআরের, ঠিক সেরকমই শুনতে খারাপ লাগলেও বা শুনতে কঠিন হলেও এটাই বাস্তব যে কেকেআর ধারে কাছেও নেই পাঞ্জাব কিংসের অন দ্য গ্রাউন্ডে। একটা টিম যারা তাদের দুটো ম্যাচ পরস্পর জিতে আসছে এবং ফুল ডমিনেটিংভাবে জিতে আসছে, ঠিক আছে, দুটো বড় বড় দলকে হারিয়ে আসছে। ঠিক সেরকমই আর একটা দল যারা তাদের দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক হেরে আসছে, না তাদের দ্বারা চেস হচ্ছে, না তাদের দ্বারা ডিফেন্ড হচ্ছে, না ব্যাটিং চলছে না বোলিং চলছে। একদিন ব্যাটিং চলছে তো বোলিং চলছে না, আর একদিন বোলিং চলছে তো ব্যাটিং চলছে না। এই দুটো দলের মধ্যে আজকে হতে চলেছে ম্যাচ, অর্থাৎ আজ ম্যাচ হতে চলেছে কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংস। পাঞ্জাব তো বিশাল শক্তিশালী দল ভাই, ওদের ব্যাটিংও যেমন চলছে বোলিংও সেরকমই চলছে, আর ম্যাচ ওরা সেরকমই খেলে আসছে, কিন্তু কেকেআরের একদম ঠিকঠাক যাচ্ছে না। তা কেমন হতে পারে কেকেআরের প্লেইং ইলেভেন, কাদেরকে খেলাতে পারে, কোনো কি চেঞ্জ হতে চলেছে, চেঞ্জ হলেও কাকে কাকে চেঞ্জ করবে, টস জিতলে কি করতে পারে, আচ্ছা কিভাবে ম্যাচটা জিততে পারে, সেই নিয়ে ছোট করে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। জানি অনেকটা লেট হয়ে গেল, বাট তারপরেও শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। সবার প্রথমে আসা যাক কেকেআরের কাছে, কারণ আলোচনাটা বেশিরভাগ কেকেআরকে নিয়ে। ঘরের টিম তো হেরে যাচ্ছে, দেখতে একটু হলেও খারাপ লাগছে, আর তার থেকেও খারাপ লাগছে বেশি এটা দেখে যে এদের কপাল তো খারাপই, তার সাথে এদের কাছে যেটুকুনি আছে সেটুকুনিতেও এদের পারফরমেন্স হচ্ছে না ভাই। কেকেআর তাদের দুটো ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচ খেলেছে মুম্বাইয়ের বিপক্ষে, যেখানে বানিয়েছিল 220 রান 4 উইকেটে। কেকেআর সেই রানটা এমআই সেই রানটা 19.1 ওভারই চেস করে দিয়েছে, সেখানেও হেরে গেছে কেকেআর। আর তারপরেই ম্যাচ খেলেছে এসআরএইচের বিপক্ষে, যেখানে আশা করেছিলাম যে ভালো পারফরমেন্স দেবে, কারণ দুটো দলের বোলিং লাইন আপই সেই ম্যাচটাতে ভাই একটু হলেও কমা ছিল, দেখার বিষয় ছিল। সেখানেও কেকেআর একতরফা হেগে দিয়েছে। এসআরএইচ বানায় 226 রান 8 উইকেটে, কেকেআর 161 রানেই প্যাক হয়ে যায় 16 ওভারে, 20 ওভারও ঠিক করে খেলতে পারেনি। দুটো ম্যাচই পরস্পর হেরেছে, একটাতে চেস করতে পারে, একটাতে ডিফেন্ড করতে পারেনি, আর একটাতে চেস করতে পারেনি। দিয়ে কেকেআর বর্তমানে আছে এখন 9 নম্বরে। এর আগের বারে যেভাবে শুরু হয়েছিল বর্তমানে সেইভাবেই শুরু হয়েছে এইবারেও, যদিও সবে সবে টুর্নামেন্ট শুরু হয়েছে, বাট এদের লক্ষণ যা দেখছি সেই লেভেলের লক্ষণ এদের ঠিক থাকছে না, বুঝলে তো। কেকেআর বলারা প্লিজ জিজ্ঞেস করো না পাথিরানা কবে আসবে, পাথিরানার কোনো খবর নেই ভাই, কি বলবো বলো দেখিনি, আর কবে আসবে ও উপরবেলায় জানে। এরপরে যদি আসি পাঞ্জাব কিংসের কাছে, পাঞ্জাব কিংস একবার ভাই ফুল একটা তাগড়া টিম, বুঝলে তো, আগের বারের ফাইনালিস্ট, আর এইবারেও সেইভাবেই শুরু করেছে। প্রথম ম্যাচ খেলেছে জিটির বিপক্ষে, যেখানে জিটি বানিয়েছিল 162 রান 6 উইকেটে, পাঞ্জাব কিংস সেই রান 19.1 ওভারই চেস করে দেয়। আর তারপরে ম্যাচ ছিল সিএসকের বিপক্ষে, যেখানে সিএসকে বানিয়েছিল 210 রান 5 উইকেটে, সেই রানটাও এরা 18.4 ওভারে চেস করে দিয়েছে। যে বর্তমানে এরা টেবিলের 4 নম্বরে বসে আছে, ঠিক আছে। দুটো ম্যাচই ব্যাক টু ব্যাক জিতে আসছে, মানে এদেরকে হারানো ভাই সহজ হবে না, বুঝলে তো। জানি কেকের বাজারে একটা রাগ আছে, একটা পার্সোনাল দুশ্মনী আছে এদের সাথে, বিশেষ করে যেটা তোমার আগের বার থেকে শুরু হয়েছে, সেই তোমার মিষ্টি দইয়ের পোস্ট বলো, বা তোমার গুড নাইট বলে সেই মটিংয়ের পোস্ট বলো, বা চেহেলের গুড নাইটের পোস্ট বলো, বা ওই তোমার গডস প্ল্যানের পোস্ট বলো, এই পোস্টগুলো জানি আমি কেকের বালাদের দেখে জ্বলেছিল। বাট জ্বললে তো হবে না ভাই, টিমও তো শক্ত থাকতে হবে বলো। তোমাদের টিমকে আমি কোনো অ্যাঙ্গেলই সেই লেভেলের শক্তভক্ত দেখছি না যারা পাঞ্জাব কিংসকে হারিয়ে দিতে পারবে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে এই ম্যাচটা পাঞ্জাব কিংসই জিততে পারে, যদিও আমি চাই কেকেআর জিতুক, কেকেআর ভালো পারফরমেন্স দিক, কারণ কেকেআরকে আমরা এইভাবে দেখি না, ঠিক আছে। লাস্ট 2 বছরে কেকেআরের যা হাল ভাই, আর কিছু বলার নাই। যাই হোক ভাই, যদি এবার চলে আসি প্লেইং ইলেভেনের দিকে, দেখো পাঞ্জাব কিংসের প্লেইং ইলেভেন তো সেমই থাকবে, কোনো চেঞ্জ আমি সেখানে দেখতে পাচ্ছি না। বাট কেকেআরের প্লেইং ইলেভেনে কিছু চেঞ্জ করার দরকার আছে। তারা যদি চেঞ্জ নাও করতে চায়, আমি বলবো প্লিজ কিছু চেঞ্জ, অ্যাটলিস্ট দুটো চেঞ্জ দরকার আছে ভাই, না হলে হবে না। এইভাবে চললে তোমাদের এইবারের সিজনটাও খারাপ যাবে। আচ্ছা প্লেইং ইলেভেনের দিকে তো যাবোই, তার আগে চলে আসি টসের দিকে। টস যারা জিতবে আশা করি তারা চেস করার দিকেই যাবে ভাই। কেকেআরকে কি বলবো, এরা তো ভাই টস জিতলেও ম্যাচ হেরে যাচ্ছে, টস না জিতলেও ম্যাচ হেরে যাচ্ছে, এদেরকে তো আর কিছু বলার নেই। যাই হোক, যারা টস জিতবে আপাতত আমি আশা করছি তারা চেজের দিকেই যাবে, মানে ফার্স্টে বোলিং নেবে। আর যদি চলে আসি হেড টু হেড রেকর্ডে, এখনও অবধি 35টা ম্যাচ হয়ে যায় দুটো দলের মধ্যে। কেকেআর জিতেছে 21টা, আর পাঞ্জাব জিতেছে 13টা, একটা নো রেজাল্ট ছিল, মানে ডমিনেটিং ভাই কেকেআর অন দ্য পেপারে বললাম তোমাদেরকে। তবে লাস্ট 4টে ম্যাচে পাঞ্জাব জিতেছে 3টে এবং কেকেআর জিতেছে 1টা, মানে এই দিক থেকে একতরফা হারিয়ে দিয়ে আসছে। এইবার যদি চলে আসি কেকেআরের প্লেইং ইলেভেন দিকে, পাঞ্জাব কিংসের প্লেইং ইলেভেন সেমই থাকবে ভাই, কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ যদি হয় তো কেকেআরের প্লেইং ইলেভেনে হবে, আর এদেরকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ ছাড়াও কোনো উপায় নেই, বুঝলে তো। সবার প্রথমে ওপেনিংয়ে চলে আসি ফিন অ্যালেনের সাথে নারায়ণ। আমার বিশাল ইচ্ছা যে ফিন অ্যালেনের সাথে নারায়ণ ওপেনিং হোক, কারণ নারায়ণটা আমার মনে হচ্ছে বেকার হয়ে যাচ্ছে, নারায়ণদাকে ইউজ আমরা ঠিকভাবে করতে পারছি না, মানে কেকেআর ঠিক করে ইউজ করতে পারছে না নারায়ণদাকে। ওই 8 নম্বরে দুটো 6 মারার জন্য বেকার ভাই। আমার মনে হচ্ছে তোমরা সে আগের সেম স্ট্র্যাটেজিতে যাও, ফিন অ্যালেনের সাথে লাগিয়ে দাও নারায়ণকে, যদি চলে ভালো, না চললে না চলবে। তোমরা ধরছো কেন নারায়ণদাকে খাতায়, নারায়ণদাকে খাতায় ধরোই না, নারায়ণদাকে সাইড লিস্ট করে রাখো। তোমরা ভাবো যে তোমাদের 7 নম্বর অব্দি ব্যাটিং লাইন আপ আছে, ঠিক আছে, নারায়ণদাকে ছেড়ে দিয়ে ধরো, ওপেনিংয়ে ফিন অ্যালেনের সাথে নারায়ণকে লাগিয়ে দাও। হ্যাঁ জানি বহু সাবস্ক্রাইবারের বা বহু ফ্যানদের এটা মন যে দাদা ওই ফিন অ্যালেনের সাথে যদি টিম সেপারেট হতো, ভাই আমারও পার্সোনালি ওটা ইচ্ছা। তাহলে বের করবে কাকে বলো, কাকে বের করবে? তোমাদের তো একটা ভালো ক্যারিবিয়ান পাওয়ার হিটারও নিচে দরকার, তোমাদের কাছে রাবমান পাওয়েল আছেও, বাট খেলাবে কোথায়?
বের করবে কাকে? তাই আমি আপাতত চাই ভাই ফিন অ্যালেনের সাথে নারায়ণের ওপেনিং। তোমরা ধরবে যে চলবে না, ঠিক আছে, তোমরা ধরে রাখবে এটা চলবে না, জাস্ট এমনি তুক্কা, যদি লেগে যায় ভালো, না লেগে যায় না ভালো ভাই, চলবে না। এমনিতেই তোমাদের আজিঙ্কে রাহানে থাকছে, তো রাহানে চলে আসুক 3 নম্বরে। আমার খুব ইচ্ছা ভাই যে নারায়ণ যাক 2 নম্বরে, আজিঙ্কে চলে আসুক 3 নম্বরে, ঠিক আছে। স্পিনের দিকেও নারায়ণদার সেই লেভেলের ফর্ম এখনও ধরিনি নারায়ণদা, মানে সেই লেভেলের পারফরমেন্স দিতে পারছে না, বাট পারফরমেন্স দেবে। সবে সবে 2টো ম্যাচ হয়েছে, তো এত তাড়াতাড়ি জাজ করাটা ঠিক হবে না আমাদের। যাই হোক, ফিন অ্যালেনের সাথে নারায়ণের ওপেনিং, 3 নম্বরে আজিঙ্কা, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে ক্যামেরন গ্রিন। আমি আপাতত ক্যামেরন গ্রিনকে রাখছি। জানি বহু লোক ভাই ড্রপ করে দিয়েছে প্লেইং 11 থেকে, যে ক্যামেরন গ্রিন চলবে না দাদা, ও পারছে না খেলতে, কিন্তু আমার কথা হচ্ছে ও খেলেছে কটা ম্যাচ ব্রো, জাস্ট 2টো ম্যাচ খেলেছে, তার মধ্যেও একটাতে ও আনফর্চুনেটলি তোমার রান আউট হয়ে গেছে। তাহলে এত তাড়াতাড়ি ভরসা হারিয়ে ফেললে কি করে হবে ইয়ার? এই তো 2টো ম্যাচ খেলেছে, দাঁড়াও আর একটু চান্স তো দাও ভাই, 25 কোটি দিয়েছো ওকে তোমরা। হ্যাঁ জানি সেই লেভেলের পারফরমেন্স দিতে পারিনি, এখনো বল করছে না, তোমরা চাইছো নিচের দিকে একটা ভালো ফিনিশার অবশ্যই দরকার, আমিও বুঝতে পারছি দরকার, কিন্তু ক্যামেরন গ্রিনকে অত টাকা যেহেতু দিয়েছো, সে তো মাঝে একটা ব্যালেন্স নিয়ে আসছে, সে বল করবে কিছুদিন পরে করবে, বাট আমার মনে হয় যে এখন গ্রিনকে খেলানোই ভালো, গ্রিনকে 5 নম্বরটাই আমার মনে হয় শ্যুট করবে, আর ওকে 5 নম্বরে খেলানোটাই ভালো হবে। ব্যাটিংও পারফরমেন্স দেবে ভাই, একটু ধৈর্য রাখো তোমরা। এই সবে 2টো ম্যাচ খেলেছে, একটা ম্যাচে মরেছিল মনে হয় যতটা সম্ভব 18 রান, আর একটা ম্যাচে তো আনফর্চুনেট রান আউট হয়ে গেছে, তাহলে ও খেলেছে কতটা, এত তাড়াতাড়ি তোমরা জাজ করে ফেলছো ইয়ার। তাড়াহুড়ো করো না বস, এমনিতেই তোমাদের কপাল খারাপ, ঠিক আছে, কি বলবো, অকশন তোমাদের ভালোই গিয়েছিল, খুব খারাপ অকশন যায়নি কো, বাট কি করা যাবে বলো, অকশনের পরে তোমাদের ভাই কপাল ঘুরে গেছে। আমি আপাতত 5 নম্বরে রাখছি তোমার ইয়েকে, গ্রিনকে, ঠিক আছে। এরপরে যদি 6 নম্বরে চলে আসি, 6 নম্বরে আমাদের রিঙ্কুদা। ও রিঙ্কুদা, রিঙ্কু, যে রিঙ্কুকে আমরা চিনি সেই রিঙ্কুকে আমরা দেখতে পাচ্ছি না কেন? তুমি পারফরমেন্স দাও, পারফরমেন্স না দিলে কি করে হবে বলো দেখিনি? হ্যাঁ ওরকম খেললে হবে না রিঙ্কুদা, আরেকটু স্ট্রাইক রেট বাড়াতে হবে। যারা আশা করছিলে যে কেকেআরের ফিউচার ক্যাপ্টেন হবে রিঙ্কু সিংয়ের প্রথম ম্যাচ আশা করি তোমরা ট্রেলার দেখতে পেয়ে গেছো, ক্যাপ্টেন্সির কোনো কুলু ছিল না, একবারে কুলুলেস ক্যাপ্টেন্সি, তাই ক্যাপ্টেনের দিকে তো আমি বর্তমানে দেখছি না রিঙ্কুদাকে, জাস্ট মজার চক্করে বলছি ভাই। রিঙ্কুদা খেলবে 6 নম্বরে, রিঙ্কুদাকে আর একটু ভালো করে খেলতে হবে, আমাদের গরিব রিঙ্কুটাই ভালো ছিল ভাই, রিঙ্কু বড়লোক হয়ে প্রবলেম হয়ে গেছে হালকা, বুঝলে? রিঙ্কুদা আর ভালো করে পারফরমেন্স দিতে হবে, রিঙ্কুদা আর একটু চার্জ করে খেলতে হবে, রিঙ্কু কি পারে সেটা দেখাতে হবে, এইরকম খেললে হবে না রিঙ্কুদা, ফিনিশিং আরও ভালো করতে হবে। তোমাদের কাছে ফিনিশার পড়ে আছে রহমান পাওয়েল, ভালো ফিনিশার, কিন্তু কি করবে বলো, কাকে বের করবে? অপশন নেই না তোমাদের কাছে বের করার, তাই দাদা তোমাকে তো একটু হাত তুলতেই হবে, ঠিক আছে। তাই আমি আপাতত 6 নম্বরে রাখছি রিঙ্কুকে, 7 নম্বরে আমি নিয়ে আসছি তেজাসবিকে। প্লিজ ভাই তেজাসবিকে খেলাও তোমরা, আমার পার্সোনালি কোনো হেড নাই ভাই রামনদীপের ওপর, ঠিক আছে, কিন্তু আমি রামনদীপের কোনো রোল বুঝতে পারছি না, ওকে কি তোমরা জাস্ট ফিল্ডিং করার জন্য নামাচ্ছ, যে রামনদীপ খালি ফিল্ডিং করবে? কেন কেন ভাই কেন না ওকে তোমরা বোলিং করাচ্ছ না? ওর ব্যাটিং ঠিকঠাক হচ্ছে, ও খালি এসে পুষা মারছে, 6 বলে 7 রান মারছে দিয়ে চলে যাচ্ছে, কেন? ওরম রানা বল খেললে হবে না, 6 বলে 7 রানটা যদি আমি উদাহরণ দিলাম, ঠিক আছে, পারফেক্ট দিইনি ভাই, ওরাম করলে হবে না কো। তোমরা তেজস্বিকে খেলাও, একটা প্রপার ব্যাটার খেলাও, ভালো ফিনিশিং করতে হবে। একই তোমাদের নিজেই কোনো ভালো ক্যারিবিয়ান পাওয়ার হিটার ফিনিশার নেই, সেই আন্দ্রে রাসেল চলে গেছে, তারপর হচ্ছে তোমার রবম্যান পাওয়েল বাইরে বসে আছে, কার জায়গায় খেলাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এরম করলে হবে না, তোমরা একটা প্রপার ব্যাটারকে খেলাও। আমি 7 নম্বরে ভাই আজকে তেজস্বিকে দেখছি, এই চেঞ্জটা একদম করতেই হবে মাস্ট। আমার পার্সোনালি কোনো রাগ নেই রমনদীপের প্রতি, খালি আমি রমনদীপের কোনো রোল খুঁজে পাচ্ছি না, না ওকে দিয়ে কোনো বোলিং করাচ্ছে, না ব্যাটিং ওর দ্বারা ঠিকঠাক হচ্ছে, তাহলে শুধু ফিল্ডিংয়ের জন্য, ফিল্ডিং তো তাহলে ভাই তোমার তেজস্বী করতে পারবে, তাহলে তেজস্বীকে দিয়ে করাও না তোমরা, ও তো একটু ব্যাটিংয়েও কিছু কন্ট্রিবিউট করতে পারবে যেহেতু ও প্রপার ব্যাটার। তাই আমি 7 নম্বরে আপাতত দেখছি তেজস্বীকে, ঠিক আছে। 8 নম্বরে অনুকূল, 9 নম্বরে ব্লেসিং কিছু খারাপ পারফরমেন্স দেয়নি ভাই, হায়দ্রাবাদের বিপক্ষে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, তাই 9 নম্বরে ব্লেসিং, 10 নম্বরে ত্যাগী এবং 11 নম্বরে ভেবাব আরোরা বাবা ভালো বল করতে হবে বাবা, এরম করলে হবে না ইয়ার, তুমি লিড করছো পেস অ্যাটাকটাকে, আর তুমি যদি সব থেকে বেশি মার খাও তাহলে কি করে কি হবে? যাই হোক আমি 11 নম্বরে দেখছি ভেবাব আরোরাকে, আমি ভারুণ চক্রবর্তীকে বাইরে করে দিয়েছি ভাই, হ্যাঁ করে দিয়েছি, কারণ সে প্রচুর মার খাচ্ছে। এই ভারুণদাকে আমরা চিনি না ভাই, চিনি না, সেই টি20 ওয়ার্ল্ড কাপের তোমার সুপার 8 থেকে শুরু হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে আই থিঙ্ক, সেইখান থেকে সমানে মার খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, মার খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, লাস্ট 2-3টে ম্যাচও বিশাল মার খাচ্ছে ভারুণদা, ফুল এক্সপোজ হয়ে গেছে, ওর মিস্ট্রি হিস্ট্রি হয়ে গেছে, কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না, বুঝলে তো? তাই আমি ভারুণদাকে বের করে দিয়েছি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দাক্স কামরা থাকছে, সোলাঙ্কি থাকছে, উমরান মালিক থাকছে, যাকে যেমন দরকার হবে সেই অনুযায়ী তোমরা একজনকে টেনে নেবে, ঠিক আছে। ভারুণকে আমি আপাতত বাইরে রাখছি, তা মোটামুটি এরকমই আমি দেখছি কেকেআরের প্লেইং 12, ফিন অ্যালেনের সাথে নারায়ণের ওপেনিং, আজিঙ্কে দা 3 নম্বরে, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে ক্যামেরন গ্রিন, ভরসা রাখো ভাই পারফরমেন্স দেবে, জাস্ট 2টো ম্যাচই খেলেছে, তার মধ্যে আবার একটা ম্যাচে রান আউট হয়ে গেছে। আচ্ছা 6 নম্বরে রিঙ্কুদা আর পারফরমেন্স দিতে হবে রিঙ্কুদা, 7 নম্বরে তেজস্বী, 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে ব্লেসিং, 10 নম্বরে ত্যাগী এবং 11 নম্বরে ভেবাব আরোরা।
ওরা প্রপার দুটো তোমার স্পিনার হয়ে যাচ্ছে, দুটো স্পিনারই ঠিক আছে, তিনটে স্পিনার এরা নিচ্ছে ঠিকই, কিন্তু ব্যবহার করছে কোথায়? ক্যাপ্টেন্সিতে হচ্ছে সেরকম না, অনুকূল রায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে না, তোমার রিঙ্কু কেন সরি নারায়ণের ঠিকঠাক হচ্ছে, নারায়ণ আর ভরণের ওভার তো করাচ্ছে কিন্তু ওরা মার খেয়ে যাচ্ছে, আর ওদের ওভার কমপ্লিট করতে যেয়ে অনুকূলকে 2-1 করিয়ে থেকে থামিয়ে দিচ্ছে, ওর থেকে ভাই তোমরা দুটো প্রপার স্পিনারই খেলাও, ওই যথেষ্ট, ওই এনা, বুঝলে তো? আর তিনটে ফাস্ট বোলারও এইদিকে হয়ে যাচ্ছে, এই দিক থেকে ধরো কাউকে বল করাবে না কো, তাই এবার তোমাদেরকে যেমন দরকার হবে, যদি কোনো ব্যাটার থেকে থাকে, আর কোনো ব্যাটার তো আমার মনে পড়ছে না, এই তোমার দাক্স কামরা মনে হয় যতটা অলরাউন্ডার, তাহলে এ থাকছে, সোলাঙ্কি আছে, উমরান মালিক আছে, আবার ওই তোমার হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে যাকে নিয়ে এসছো দুবে আছে, শুভম দুবে মনে হয় ওর নাম, না সৌরভ দুবে, নামটা ভুলে গেছি ভাই আমি, বুঝলে? যাই হোক এদের মধ্যে একজনকে টেনে নেবে, ভারুনকে আমি আপাতত বসাচ্ছি, ঠিক আছে? খুবই হাই চান্স যে কে আর টক্কর দিতে পারবেন, আমাকে তো চাপই লাগছে, মনে হচ্ছে এই ম্যাচটা পাঞ্জাব জিততে পারে, দেখা যাক এবার কি হয়, দেখা যাক কে আর বদলে নিতে পারে কিনা এর আগের বারে, ঠিক আছে? তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।